আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। সবাইকে শুভ সকাল। এই যে দেখেন, মানহামণি ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে যায়নি, তাকে ঘুম থেকে উঠানো হয়েছে। তাকে দিয়ে আজকে চয়েস করা হচ্ছে যে সে কী খাবে। তাকে আজকে প্রথম মাদ্রাসায় নিয়ে যাব, ক্লাস আছে তার, আরবি ক্লাস। তাই আজকে তার মন মতো সব কিছু করার চেষ্টা করছি। কারণ এত সকালে সে ঘুম থেকে ওঠে না। সে বলছে আমাকে নুডলস রান্না করে দাও কোয়েল পাখির ডিম দিয়ে। তো একটা ছোট কোয়েল পাখির ডিমই আছে, একটা দিয়ে তো আর নুডলস রান্না করা যাবে না। এর জন্য সাথে আমি একটা হাঁসের ডিম নিয়েছি, তাকে রান্না করে দেব। আর তাকে একটু উৎসাহ দিচ্ছি যে তার মতোই রান্না করব। সে ডিম ভেঙে দিচ্ছে, আমাকে একটু কাজ করে দিচ্ছে, তাহলে তার একটু আগ্রহ থাকবে। মানে তার একটু এক্সপ্রেশনটা অন্যরকম, যে আমি নিজে রান্না করে খেয়ে মাদ্রাসায় যাব। ওই আগ্রহটা দেওয়ার জন্য, আর কিছুই না। কারণ সে ঘুম থেকে উঠতে চাচ্ছিল না। তাকে বলে যে উঠো, তুমি নিজে রান্না করবে, তারপর আমরা খেয়ে তারপরে যাব। ওইটা বুঝে সে সকালে উঠেছে। কি করব, বাচ্চাদের মন মতো কিছু করার চেষ্টা করি, কারণ হচ্ছে ছোট বাচ্চা অতটা বুঝে না। একটু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন। এই যে দেখেন, তার মতো করে কিন্তু কোয়েল পাখি আর হাঁসের ডিম দিয়ে আজকে তার জন্য একদম সিম্পলভাবে নুডলসটা রান্না করে দিয়েছি, জাস্ট মশলা দিয়ে, আর কিছু অ্যাড করি না এখানে। এখন তাকে খেতে দিয়েছি, সে টিফিন বক্সে খাবে, তাই একটা ছোট বক্সে আমি তাকে দিলাম খেতে। তাকে অনেক আদর যত্ন সহকারে খাওয়াচ্ছি। বেশি খায় নাই, জাস্ট যতটুকু খায়। তো সকাল তো সে ওঠে না। হ্যাঁ, আজকে ফার্স্ট তো সকালে উঠলো। এখন সে খাচ্ছিল আর অনেক গল্প করতেছিল যে সে ওখানে গিয়ে কী করবে। সব কিছু গল্প সে আমাকে শোনাচ্ছিল। হ্যাঁ, এটা এটা করব। আর আমাকে বলছে, মা তুমি একটু খাও। আমাকে না, আগে তুমি খাও। এই যে গরম গরম নুডলস মানহা খাচ্ছে। আসলে বাচ্চারা কিন্তু ছোটোবেলা থেকে যে আপনি যেভাবে গড়ে তুলবেন, বাচ্চা ওইভাবেই গড়ে উঠবে। তার জন্য আমার ইচ্ছা যে আমার মেয়ে কোরআনে হাফেজা হবে। আপনারা সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, যাতে আল্লাহ পাক কবুল করে নেন। আমার বাচ্চাটা যাতে আমার মনের মতো করে গড়ে তুলতে পারি, ওইটাই। আমার মেয়েটা কিন্তু খাচ্ছে এখানে, সে খাক। আর আমি এই পাশ দিয়ে একটু তার ভিডিও ক্লিপ নিলাম, একদম রেডি করে দিয়েছি। এখন এই যে বাসা থেকে বের হয়ে গিয়েছে মানহা, শীতকাল যেহেতু, তাকে আর তার ড্রেস কিন্তু এখনও বানানো হয় নাই, তাই এইভাবেই নিয়ে যাচ্ছি। আশা করি সামনে হুজুর ড্রেস আপ দিয়ে দিলে আমি তৈরি করে নেব, যে কাপড়গুলো দিবে আর কি। এই যে আমরা কিন্তু মা মেয়ে বের হয়ে গিয়েছি। মানহা কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে আছে, একটু ভয় ভয় কাজ করে হয়তোবা। এই যে এখন কিন্তু ছুটে দৌড়, কারণ এই রাস্তাতেই তার মাদ্রাসা, সে একটু পরিচিত হয়ে গিয়েছে। এই যে দেখেন, আবার আমার হাতটা ধরেছে, মার সাথে যাবে। আসলে এই মুহূর্তটা কিন্তু আমরাও ছোটোবেলা পার করেছি। প্রথম স্কুলে যখন গিয়েছি, আমার বাবা মা আমাকে নিয়ে গিয়েছিল একসাথে। আর আজকে তো মানহার বাবা অনেক দূরে, যেহেতু কাছে নাই, থাকলে হয়তো বা আমাদের সাথে যেত, মেয়েটা একটু ভালো লাগতো আর কি। এই যে আমরা কিন্তু চলে এসেছি তার মাদ্রাসার সামনে। এখন আমরা ভিতরে প্রবেশ করব আর কি। এখানে আমি একটু হুজুরের সাথে দাঁড়িয়ে কথা বলে উপরে চলে আসছে এখানে। এই যে দেখেন, মানা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে আসছে। সে একটু ভয় পাচ্ছিল আর আমাকে বলছিল তুমি আগে যাও। আমি বলছিলাম বাবা তুমি যাও, সমস্যা নাই। আমি কিন্তু অনেকটা সময় তার সাথে বসেছিলাম বাইরে। এই যে দেখেন, আমার মানহা হুজুর তাকে শিখিয়ে দিচ্ছে, সে কিন্তু পড়া নিতেছে। এটা আসলে অনেক ভালো লাগার একটা সময়। আল্লাহ পাক আমার মনের আশা অনেকটা, মানে এই পর্যায়ে এসেছে, আমি পূরণ করতে পেরেছি। কারণ আমার অনেক ইচ্ছা ছিল আমার মেয়েকে মাদ্রাসায় দিব। এখন যদি পুরোপুরিভাবে সে বেরোতে পারে, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। এই যে পড়া শেষ করে সে বায়না ধরেছে আইসক্রিম কিনে দিতে হবে, শীতের মধ্যে আইসক্রিম। কারণ তার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, সে ঘুম থেকে উঠবে, একটা আইসক্রিম দিলে ওইটাই আমি পূরণ করার চেষ্টা করেছি। সেটা আমার মেয়ে আমাকে দিয়ে কিনাই ছাড়ছে, যে আমি আইসক্রিম ছাড়া কিন্তু পরের দিন ক্লাসে আসব না। এই যে সে কিন্তু অনেক খুশি আজকে। থাক, হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে একটা সময়। হাঁটতেছি বাসার উদ্দেশ্যে। আমি প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস করেছি। আজকে একটা ক্লাসে ছিল আরবি ক্লাস। এখনও কিন্তু পুরোপুরি আমাদের ক্লাসগুলো শেষ হয়, মানে শুরু হয় নাই। জানুয়ারি 5 তারিখের পর থেকে শুরু হবে।